আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল খামারিরা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করে যে ব্যাপক ভূমিকা পালন করছে, তাই এই সকল ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে দূর দূরান্ত গ্রামগঞ্জে ছুটে চলে আমি এর সাথে চাই। আজ আমি আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার রানীনগর গ্রাম বেলতলা। এখানে বক্কার কাকা নামে এক ব্যক্তি, উনি হাঁসের খামার করছেন। ওনার এখানে আমি কিছুদিন আগে আসছিলাম, আসার পরে যখন হাঁসের বয়স 5 দিন ছিল বা 6 দিন ছিল তখন আর কি আসছিলাম আমি। এখন উনি হাঁসগুলো বাইরে নিয়ে আসছে, তখন ঘরের মধ্যে থেকে ভিডিওটা করছিলাম। কিছু মানুষের রিকোয়েস্টে আমি এখানে আবার আসছি, কার কাছ থেকে জানবো যে উনি কীভাবে হাঁসগুলো লালন পালন করেন। আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাঁসের বাচ্চা কীভাবে লালন পালন করতে হয় এবং কয়েকদিন পরে হাঁসগুলো পানিতে দিতে হয়। আমি শুনবো সেই কাকার কাছ থেকে। চলুন সরাসরি কথা বলি। আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন, আবার পিছনে যে খামারটি দেখছেন, এই বাচ্চা বোটিং করতে কি পরিমাণ পরিশ্রম গেছে এবং কেন উনি বাচ্চাগুলো ঘর থেকে বাইরে আনছে, আমি কার কাছ থেকে জানবো। এবং এই বাচ্চা লালন পালনের বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতিগুলো কার কাছ থেকে শিখবো। চলুন কার সাথে কথা বলি। এখন আপনার হাঁসের বয়স কত? 10 দিন। এই হাঁসের বাচ্চা 10 দিন পর আপনি বাইরে দেওয়ার কারণটা কি? বাইরে দেওয়া মনে করেন আলো বাতাস পাল, এবারে মনে করেন বাচ্চাটা ভালো হয়, তরবরি থাকে আর পাও বসে না, গ্যাস হয়। ঘরে থাকলে গ্যাস হয়, ঘরে পায়খানা করলে পরে ঘর গ্যাস হয়, আর বাইরে থাকলে পরে সমস্যাটা হয় না। আচ্ছা কাকা, আপনার বাচ্চার বয়স তখন 10 দিন, তো এই বাচ্চার 10 দিন পালন করতে কি পরিমাণ খরচ গেছে আপনার বাচ্চা? এই 6 বস্তা খাদ্য গেছে, এ পর্যন্ত 6 বস্তা খাবার গেছে। আর ফিয়া গেছে মনে করেন 2.5 মণ 100 কেজি। 6 বস্তা কি খাবার দিচ্ছেন আপনি? এই ব্রয়লার স্টার্টার। আর কি দিচ্ছেন? আর সিরা দিছে 2.5 মণ। 2.5 মণ চিরা দেন। 2.5 মণ চিরা আপনি কয়দিন খাওয়াইছেন? এই 3 দিন। 3 দিন আপনি 2.5 মণ। কত কয় হাজার পিস বাচ্চা আছে আপনি? 2100 পিস। 2100 পিস বাচ্চা আছে। এখানে কি জাতের বাচ্চা আছে আপনার? সব খাকি ক্যাম্বেল। খাকি ক্যাম্বেল। আচ্ছা, এই বাচ্চা পালন করতে গিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন আমাকে বলবেন? এই বাচ্চা পালন করতে মনে করেন খুব কষ্ট গেছে। রাত জাগালা 3-4 রাত খুব জাগালায়, বাচ্চাগুলো জ্বর হয়ে যায়, ওগুলো সারা দেওয়া লাগে। আবার একটা নর্মাল হয়ে গেলে সেটার পানি টানি খাওয়ানো লাগে, কিংবা খাদ্য কম পেলে ছোট হয়ে গেলে এগুলো আলাদা করে রাখা লাগে, গেট করে আলাদা করে আবার রাখা লাগে। ওই ঘরের ভিতর গেট করা আছে, আলাদা গেট করা আছে। এখানে কি আপনি 2100 বাচ্চা আছে? এনে 2100 না, এনে মনে করেন 1800 আছে, আর ভিতরে বাচ্চা আছে। এই বাচ্চার আনার পরে কি কি ওষুধ খাওয়াইছেন? এই শুধু এন্ডোসিন খাওয়াইছে ঠান্ডার জন্য। ঠান্ডার জন্য এন্ডোসিন খাওয়ানো। এন্ডোসিন কতদিন খাওয়ালো? কয়দিন খাওয়ালো? এন্ডোসিন 3 দিন খাওয়ানো লাগে। 3 দিন খাওয়ানোর পরে আর তারপরে আপনি কি খাওয়ান? ঠান্ডার ভাব থাকলে 5 দিন খাওয়ানো লাগে। মানে ঠান্ডা যদি থাকে সেক্ষেত্রে আপনি খাওয়ানো বেশি খরচ হয়, আর ঠান্ডা না থাকে খাওয়ানো লাগে না। দেখাশোনা করেন কত? এই 2 জন দেখাশোনা। আপনি আর চাচু? হ্যাঁ, 2 জন মিলে দেখাশোনা করেন। আসলে আপনাদের কষ্ট হয় না? কষ্ট হলে আমি কি বলার কিছু নাই। কষ্ট হলে মনে করেন না, বাচ্চাটি তাকালি করে বাচ্চাগুলো খাচ্ছে, বড় হচ্ছে, আনন্দ লাগে, ভালো লাগে। আচ্ছা, এই বাচ্চা আপনার ডিম দেবে কত দিনে? ডিম দেবী 4 মাস 4.5 মাস। 4 মাস 4.5 মাস করতে কি পরিমাণ খরচ যাবে? খরচ তো অতই নাই, আমার হিসাব নাই অত খরচ। যা তো লাগে দেবো, খাবি, সমস্যা নাই। আপনার এই হাঁস পালনের অভিজ্ঞতা কতদিন? এই 10 বছর। 10 বছর আপনি কি মনে করেন কতটুকু স্বাবলম্বী হয়েছে? আমি আল্লাহ দিলি ভালোই। আপনি কি মনে হয় যারা নতুন খামার, তারা যদি হাঁসের খামার করে তারা স্বাবলম্বী হতে পারবে? হ্যাঁ, হবে পারবে। আপনি 2000 বাচ্চা থেকে বড় হওয়ার পরে আপনি কি পরিমাণ আয় মানে ডিম আসবে এখান থেকে মনে করেন 1000 হাঁসির বাচ্চা হবে, কি 1000 হাঁসের বাচ্চা হবে। হাঁসাগুলি বিক্রি করে দেবো 3 মাস 3.5 মাস বাদে, আর হাঁসিগুলি রাখিয়ে দেবো। ওই মনে করেন 1000 যদি হাঁসি থাকে, ওই 900 ডিম হবে। আপনি 2100 হাঁস আনছেন। আচ্ছা, 850-900 ডিম পাইলে আপনি কি পরিমাণ আয় হবে? ওই সময় মনে করেন ডিমের দাম 900 950 থাকে, 850 থাকে, 7000 7,000 টাকা। এটা হচ্ছে 10 বছরের অভিজ্ঞতা। আপনি এছাড়া কি হাঁস আছে? এছাড়া হাঁস আছে আমার 1000 আছে, বড় হাঁস। ওটা থেকে কিরকম আয় আসে আপনার? ওটার থেকে ভালো আয় আসছে। ওই হাঁসগুলো কোথায় আছে? এই আপনার হলো সামনেঘাটের দোপে আছে। ওই হাঁস থেকে কি পরিমাণ ডিম আসছে আপনি? ডিম আসছিলেন সব মাসের ডিম আসছে। কম আসার কারণটা কি জানতে? কম আসার কারণে খাদ্য কম পাচ্ছে। খাদ্য কম। শামুক বাদে যদি আমি গম দিই সেক্ষেত্রে খাবারটা ডিমটা বাড়বে না? গম তো দিলে তো ভালোই হয়, গম পাওয়া যায়, গমের দাম বেশি।
1200 টাকা মন, আর ধান খাওয়াচ্ছি 650 টাকা মন। গম বেশি খালি সমস্যা আছে। ও প্রিয় দর্শক, আমার এই কাকা যেভাবে বললো যে ধান, গম বা শামুক তিনটার মধ্যে ভিন্নতা আছে। শামুক যদি হাঁস খায় সেক্ষেত্রে ডিমটা পরিপূর্ণ ভালোভাবে পারে, ধান খাওয়ানো যায়, গমটা অতিরিক্ত খাওয়ানো যাবে না, এবং গম খাওয়ালে হাঁসের তৈলাক্ত অবস্থা তৈরি হয়ে যায়, তাই মানে ডিমের পরিমাণটা আরও কমে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কাকারা তো গম দেয় না, মানে এখন ধান দিচ্ছে আর বিলে খাবার খাচ্ছে। বিলি হারাও খাচ্ছে। সব মিলিয়ে কি মনে করেন যে আসলে এই খামারটি করে আপনি লাভবান আর কি? হ্যাঁ, লাভবান আর কি, লাভবান। প্রিয় দর্শক, আসলে এই কাকার সাথে বেশি কথা বলবো না, মানে এর আগে আসছিলাম, আসলে অনেক কথা, অনেক বড় একটা ভিডিও বানাইছি আপনাদের জন্য। এটা ভিডিওটা অনেকটা ছোটো হচ্ছে, আমার কথাটা বুঝতে পারছেন যে কাকার সাথে আমি কী বলতে চাচ্ছি। হাঁসের বাচ্চা পালনের যে করণীয়গুলো, যে কাজগুলো করতে হয়, কীভাবে বোর্ডিং করতে হয়, কীভাবে বাচ্চাগুলো রাখতে হয়, এবং বাচ্চাগুলো যদি খাবার কম পায় সেক্ষেত্রে বাচ্চাগুলো কীভাবে খাওয়াইতে হয়, এবং 3 দিন পর্যন্ত হাঁসের বাচ্চা কী কী খাওয়াবেন, সেই বিষয়গুলো কার কাছে শুনলেন। আশা করি বাচ্চা যারা লালন পালন করেন তারা এই কাকার পরামর্শ যদি শোনেন তাহলে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন।